সীমার রান্নাঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি বানিয়েছি নিরামিষ সোয়াবিন দিয়ে ঘুগনি রেসিপি। এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে। মটর কড়াই সিদ্ধ করে নিয়েছি, তার আগে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এইভাবে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। সোয়াবিন আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। আর দেখো আদা আমি ছিলে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি আর একটু নারকেল কুড়ো। আচ্ছা, কড়াইয়ে এরপরে আমি তেল দিলাম। কড়াইয়ের তেলটা গরম হতে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর হিং ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এরপরে ওই কেটে রাখা ছোট আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দেব একটু সোয়াবিন যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো একটু লবণ দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি সোয়াবিনগুলো দিয়ে আলুটা দিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব, যাতে সোয়াবিনগুলো আলুর সাথে একটু ভাজা ভাজা হয়ে যায়। নুনটা এই জন্য দিয়ে দিলাম, তোমরা জানোই যারা রান্না করো যে নুন দিলে একটু জল বেরোয়, তার জন্য একটু ভাজা বা কষতে সুবিধা হয়। এরপর আদা যেটা ছিলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। লবণ তো আগেই দিয়েছিলাম, এখন একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। আমি কিন্তু এমনি আর কোনো এর মধ্যে কোনো বাটা মশলা এমনি কোনো ব্যবহার আর করছি না। আমি ওভেনটা কমিয়ে দিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, টমেটোগুলো একটু ভালোভাবে গলে যায়। এরপরে আমি ওই সিদ্ধ করে রাখা যে মটর কড়াই সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেব পরিমাণ মতো, যেরকম বুঝবে। তোমরা যদি মনে করো এটা ঝোল ঝোল খাবে একটু জল দেখে, তাহলে একটু বেশি দেবে। আমি এটা মাখা মাখা করব, বেশি ঝোল রাখবো না, সেই জন্য পরিমাণ মতন আমি অল্পই জল ব্যবহার করেছি। আমার মোটামুটি দেখো এটা একবার একটু খানিকক্ষণ ফোটার পরে এটা মোটামুটি হয়েই গেছে। কুড়ে রাখা যে নারকেল ছিল সেই নারকেলটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু ভেজে রাখা মশলা, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ, দালচিনি আমি মানে শুকনো খোলায় নেড়ে এটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি এর মধ্যে আর বিশেষ কিছু দিলাম না। এই নিরামিষ ঘুগনিটা তোমরা যে কোনো নিরামিষের দিনে বা ধরো পুজো পার্বণ যেসব দিনগুলো আমরা নিরামিষ খেয়ে থাকি, অনেকেই আমরা নিরামিষ ঘুগনি বানিয়ে থাকি, কিন্তু তার মধ্যে যদি একটু এইরকম সোয়াবিন দিয়ে খাওয়া যায় না, জিনিসটা বেশ আরও বেশি ভালো লাগে। মুখের মধ্যেই একটা করে সোয়াবিন পড়লে ঘুগনি খাবার সময় বেশ ব্যাপারটা বেশ অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। তো আমার একদম দেখো এটা রেডি হয়ে গেছে। এবারে আমি ধরো কাউকে দেব, বাড়িতে কোনো অতিথি এলো বা নিজেরাই যদি এইভাবে খাই, একটা প্লেটের মধ্যে নিয়ে এই ভেজে রাখা যে মশলাটা সেটা একটু দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু নারকেল কুড়ো একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর আমি যেটা দিইনি এর মধ্যে একটু বাড়িতে ঝুড়ি ভাজা থাকলে সেটাও দিয়ে দিও। আর একটু লেবুর রস নিকড়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি এলে বা তোমরা নিজেরাও এইভাবে খেতে পারো। আর আমার এই রেসিপিগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।